নমস্কার বন্ধুরা, আজকে আমরা মটন কষা রান্না করব। আছে 1.5 কিলো মটন, তো একদম গ্রাম্য পদ্ধতি রান্না করব। আপনারা দেখতে থাকুন। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমাদের আলু ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটু জিরে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন আমরা রসুন বাটা কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, রসুনটা একটু ভেজে নেব। বলি এবার হয়ে গেছে কিন্তু। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নেব। জিরা বাটাটা দিয়ে দেবো, জিরা বাটাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লঙ্কা বাটা। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা খাসির মাংসগুলো দিয়ে দিই। চর্বিগুলো এখন দেবো না, পরে দেবো। আর দিয়ে দিচ্ছি লবণ। কয়েকটা গোটা রসুন রেখেছি, এই গোটা রসুন কয়েকটা দিয়ে দিলাম। আমাদের মশলা কষিয়ে মাংস দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। দশ মিনিটের জন্য এখন ঢাকনাটা দিয়ে দেবো। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমাদের মাংস এখনো সিদ্ধ হয়নি, আর একবার ঢাকনাটা দিয়ে দিতে হবে, আর একটু সিদ্ধ হবে। তো আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিই। এবার আমরা
মাংসটাকে কষিয়ে নেব, আর চর্বিগুলো আছে চর্বিগুলো দিয়ে দেবো। চর্বি আর আলু একসঙ্গেই দেবো। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই। আমাদের মাংস ঝোল ফুটে উঠছে, এবার আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে নিলাম, এখন আমরা মাংসটা নামিয়ে নেব উনান থেকে। গ্যাসটা বন্ধ করে দিই। আমরা এইটাতে নামাবো। মাংসটা নামিয়ে নেব।